আমাদের পুরনো পুকুর ঘাটে চলছে জল ভরার রীতি। এই দেখো আমাদের গ্রামের লোকজন সব দেখতে এসেছে, পাড়ার মা কাকিমারা সবাই দেখতে এসেছে কি রকম হচ্ছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলি, আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। গতকালের ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম যে গায়ে হলুদের পরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আমাদের গ্রামের ভেতরে, সেখানে আমাদের পুরনো পাড়ায়, আর সেখানেই আমাদের পুরনো পুকুর পাড়ে ওর জল ভরার রীতিটা পালন হচ্ছিল। আমরা যখন নাচ করছিলাম তখন মৌলি পুজো টুজো সব করে নিয়েছে ওখানেই। তারপরে শঙ্খ দিয়ে প্রথমে শুভর মাথায় জল দিল, বরণ ডালা দিয়ে 3 বার বরণ করে নেওয়ার পর তারপরে মঙ্গল ভাপও দিয়ে দিল ওর মাথায় 3 বার, আর শেষে মঙ্গল ঘট নিয়ে তারপরে কিন্তু ওর মাথায় জল ঢালতে হবে। তো ও তো ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, কারণ সেই আবার পুকুরের ঠান্ডা জল। আমরাও ভাবছিলাম যে এরপরে ওর গায়ে জল ঢালতে হবে। সব কিছু রীতি আচার ওদেরকেই দুজনকে করতে হচ্ছিল, আর আমরা কিন্তু 7 আয়তি ওদেরকে শুধু মাত্র ধরে রেখেছিলাম, একটুখানি ছুঁয়ে রেখেছিলাম, এছাড়া আমাদের আর কিছুই করতে হয়নি। এরপরে দেখুন এই যে মঙ্গল ঘাটে জল নিয়ে শুভর মাথায় মৌলি 3 বার দিয়ে দিল। এই সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু আসল খেলা, এরপরে কিন্তু পুকুরে ডুব দিতে হবে। শুভ তো কেঁপে কেঁপে যাচ্ছিল ওই ঠান্ডা জলেই, কিন্তু এরপর তো পুরো ওই পুকুরে ডুবই দিয়ে দিতে হবে, কিছু করার নেই, কারণ জল ভরতে হবে। আর এর রীতিটা কীরকম, ওই কলসি মাথায় করে বা ঘট যাই হোক, ওই ঘট সমেত পুরো এমনভাবে ডুবতে হবে যেন ওই ঘটের মধ্যে জল পুরো ভর্তি হয়ে যায়। এক ডুবেই ওই জল নিয়ে উঠতে হবে, তার মানে বেশ খানিক জলের মধ্যে ডুবতে হবে। তো সেটাই শুনে শুনে নিচ্ছিল মৌলি। ওখানে শুভর গুরুমা ছিলেন, তিনিই সব বলে বলে দিচ্ছিলেন নিয়ম নীতি কীভাবে করতে হবে, সেইগুলোই শুনে শুনে মৌলি সব কিছু পালন করছিল। ওরা চাইছিল না যে আচার রীতি নীতিতে এতটুকুও ভুলচুক হয়ে যায়। যাই হোক, তো এই জন্যই ওরা সব কিছু মেনে শুভ আর মৌলি সেই সব কাজগুলো করছিল। পুকুরে ঠান্ডা জল, আর সেই জলে ওদের দুজনকে ডুব দিতে হবে, আবার এমনভাবে ডুব দিতে হবে যে পুরো ওই কলস ভর্তি করে জল নিয়ে কিন্তু উঠতে হবে এক ডুবেই। এইভাবে জল ভরতে গিয়ে যাতে কোনো ভুলচুক না হয়ে যায়, সেই জন্য সবাই মিলে কত কিছু বলছে দেখো। একদম এক ডুবেই ঘট ভর্তি করে জল নিয়ে মৌলি উঠে চলে এলো। আর এভাবেই জল ভরার রীতিটাও সম্পন্ন হয়ে গেল। তারপরে আমরা বাড়ি চলে এলাম, আর ড্রেস চেঞ্জ করে শুভ বসে গেল যজ্ঞতে। পৈতের 9ম পর্ব এ পর্যন্তই। আগামীকাল পৈতের 10ম পর্ব আর অন্তিম পর্ব, সঙ্গে থাকবেন সবাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।